এবার স্বনির্ভর গোষ্ঠী ও সংঘের কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। স্বনির্ভর গোষ্ঠীর নামে আসা টাকা তৃণমূল নেতা নেত্রীদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে বলে অভিযোগ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে এলো বেলডাঙ্গা ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে। শুধু তাই নয়, কর্মতীর্থের দোকানে লক্ষ লক্ষ টাকা তছরূপ করা হয়েছে বলেও অভিযোগ। তদন্ত করে এই বড়সড় দুর্নীতি চক্রের মূল মাথা সহ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে গোষ্ঠীর মহিলারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। স্বনির্ভর গোষ্ঠী ও সংঘের কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠল মুর্শিদাবাদের বেলডাঙ্গা ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে। স্বনির্ভর গোষ্ঠীর নামে আসা টাকা তৃণমূল নেতা নেত্রীদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে বলে অভিযোগ। স্বয়ম্বর গোষ্ঠীর স্কুল ড্রেস তৈরির কাজ সংঘের মহিলাদের না দিয়ে বাইরের টেলারে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। গোষ্ঠীর মহিলারা অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি। এই গোষ্ঠীর যারা নেতা নেত্রী যারা আছে তারাই দীর্ঘ ৫ বছর অপেক্ষা করার পর ওদের যখন বোর্ড ভেঙে গেল, আগেকার বোর্ডও দেয়নি, এখনকার বোর্ডও দেয়নি। এখনকার যে বোর্ডগুলো আসলো, বোর্ডের যে সদস্যরা আসলো, এরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, এমনকি মিডিয়াও করে নিয়েছিল যে আমাকে অমুকজন কাজ দেয়নি এইটা বলবেন, এই কাজলিরা এরা ওরা কাজ দেয়নি এটা বলবেন। হ্যাঁ, এইটা আমাকে স্কুল ড্রেসের কাজগুলো দেওয়া হচ্ছে না, আমার মেয়েরা পাচ্ছে না, এইটা বলি নেওয়া হয়েছিল। তারপর দেখছি আমাকে প্রতিশ্রুতি দেওয়ার পরও দেখছি স্কুল ড্রেসের কাজগুলো আমাকে দেওয়া হচ্ছে না, আমার মেয়েদের দেওয়া হচ্ছে না, অন্য বাইরে কোনো কোম্পানিকে কোনো টেলারকে দিয়ে দিচ্ছে। আমি সেই প্রতিবাদ করতে করতে দাদাবাবুর কাছে এসে কমপ্লেনটা জানাই। কমপ্লেন জানানোর পরই দেখছি, এখানে এসে দেখছি যে এরা বিভিন্ন টাকা দুর্নীতি আত্মসাৎ এর মধ্যে সব জড়িত আছে। আমি চাইছি যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি হোক। অভিযোগ, সংঘের বোর্ডের সদস্যরাই প্রায় ৫ কোটি টাকার দুর্নীতিতে জড়িত রয়েছে। গত ৫ বছরে স্বনির্ভর গোষ্ঠীগুলির সংঘের কোনো রেজুলেশন এমনকি অডিট করা হয়নি। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দাবি, যারা এই দুর্নীতি চক্রে জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এমনকি সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন তারা। টাকাটা নিতে বলতে অ্যাকচুয়ালি এই যে সংঘ অর্থাৎ একটা জিপির উপরে যারা থাকে গোষ্ঠীদের মাথায়, সেটাকে সংঘ বলা হয়। এই সংঘের ডাইরেক্ট একটা অ্যাকাউন্ট আছে যেটা গভর্নমেন্ট থেকে টাকা ঢোকে। সেই টাকাগুলো কোনো সেলফ হেল্প গ্রুপ ছাড়া কারোর অ্যাকাউন্টে ঢোকার কথা নয়, কিন্তু এরা করেছে কি, বিভিন্ন তৃণমূল নেতৃত্ব এবং গ্রুপের যারা পদাধিকারী তারা নিজেদের অ্যাকাউন্টে বা নিজেদের আত্মীয় স্বজনের অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার করেছে। এবং সেই টাকাগুলো কেন ট্রান্সফার করলো তার কোনো ভ্যারিয়েবলস নেই, কোনো কি বলবো আইনগতভাবে যে রেজুলেশন হয় কোনো রেজুলেশন নেই। ওরা একেবারে নিজের সম্পত্তি ভাবে সব নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। সেই সময়কালে আপনারা তো সবাই জানেন কিভাবে দুর্নীতি হয়েছে তৃণমূল আমলে, এবং তদন্তকারী অফিসাররা কেউ যুক্ত, কেউ যারা যুক্ত নয় তারা চোখ বুজে থেকেছে নিজের পদ আটকানোর জন্য। আমরা চাইছি যারা প্রকৃত প্রাপক তারা না পেয়ে উল্টোপাল্টা যারা পেয়েছে বা ভোগ করেছে তাদের বিরুদ্ধে শাস্তি চাইছি আমরা। শুধু তাই নয়, কর্মতীর্থের দোকানে লক্ষ লক্ষ টাকা তছরূপ করা হয়েছে বলেও অভিযোগ। দেবকুণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী সাফিকুল ইসলামের ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢুকেছে কর্মতীর্থের 4,90,000 টাকা। বেলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করাও হয়েছে, যদিও তার সাফায় প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতির মদতেই সংঘের সভানেত্রী কাজুরি বিবি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। জড়িয়ে পড়লাম, যেহেতু ওই কর্মতীর্থের টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছে সেই জন্য আমাকে এতে জড়িয়েছে। ওরা বুঝতেই পারেনি যে কিভাবে ঢুকেছে, এবং যারা দোকান নিয়েছে তারা তো আমাকে সঙ্গে করেছে যে আমরা একসঙ্গে সব ব্যবসাপাতি করি। তারা এটা বলেছে সাফিকুলের অ্যাকাউন্টে টাকা ঢুকলে আমাদের কোনো আপত্তি নাই বলে লিখিয়ে দিয়েছিল। সেই হিসাবে আমি আর অ্যাকাউন্টে টাকা ঢুকে সবাইকে সেই টাকা 4,90,000। কাজল বিবি নামে যে একজন এর আগে মহিলা সভানেত্রী ছিলেন বেলডাঙ্গা 1-এর, এবং তিনি বিভিন্ন ধরনের পদ তো তিনি ছিলেন, মহাসংঘের নেত্রী ছিলেন, তারপরে আপনার সংঘের নেত্রী ছিলেন, কোনো সময় কোঅর্ডিনেটর ছিলেন, কোনো সময় অ্যাকাউন্ট হোল্ডার ছিলেন। এই কাজগুলো উনি করতেন এবং বিভিন্ন ধরনের বেনিয়ম করে উনি করেছেন, এবং কোটি কোটি টাকা একমাত্র উনি লুটপাট করেছেন।
যাদের বিরুদ্ধে এখন অভিযোগ আসছে আমি যতদূর জানি সেটা হচ্ছে এদের ভোট হচ্ছে প্রায় 11 মাস, তার মধ্যে চার্জ নিয়েছে, অ্যাকাউন্ট চেঞ্জ করেছে, সেটা প্রায় 9 থেকে 10 মাস। এই প্রসঙ্গে বেলডাঙ্গার বিধায়ক ভরত কুমার ঝাউর বলেন, মহিলাদের স্বনির্ভর হওয়ার সরকারি টাকা নিয়ে যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে তা বরদাস্ত করা হবে না। এই দুর্নীতি চক্রে তৃণমূলের নেতা আর গোষ্ঠীর সদস্যরাই অভিযুক্ত। এই দুর্নীতির তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান তিনি। আমি তো আপনারা জানেন আমি কাউন্সিলর, আমি চেয়ারম্যানও ছিলাম, অ্যাডমিনিস্ট্রেটরও ছিলাম বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটির। এই গ্রুপের টাকা এইভাবে যে কোনো মানুষ তছরূপ করতে পারে আইডিয়ার বাইরে, এবং মেয়েদেরকে বঞ্চিত করে অল্প টাকায় কোটি কোটি টাকা, এবং শুধু অন্যভাবে পাচার করেছে, মেয়েদের নামে অন্য কোনো নামে ডাইরেক্ট পাচার করেছে তাও না, ছেলেদের নামেও টাকা দিয়েছে, এবং এর পিছনে একটা চক্র কাজ করেছে, সেই চক্রই সবটা খেয়েছে এবং লিডাররা আছে। তা ধরুন একটা কমপ্লেন একজন মহিলা করেছেন, সেই কমপ্লেনের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শুরু করার সঙ্গে সঙ্গে যেভাবে যারা মেন লোক এর পিছনে আছে মহিলাদের, তারা আমাদের কাছে যেভাবে পার্সু করা শুরু করেছে বা আসছে, তাতে তো সন্দেহ আরও ঘনীভূত হয়েছে, এবং আমরা ভেতরে ঢুকতে গিয়েই দেখছি আরে বাপ, এ তো বিরাট ব্যাপার, কোটি কোটি টাকা তুলে নিয়েছে কিছু রাজনৈতিক নেতা তৃণমূলের আর এই কিছু মহিলা নেত্রী। এই তছরূপ করেছে, তছরূপ এটা একদম তছরূপ করেছে, তাদের টাকা আদায় করে তাদের শুধু আদায় না, পুরোপুরি শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে আর এরকম তছরূপ না হয়। আধিকারিকদের অলরেডি যেহেতু পুলিশের তদন্ত শুরু হয়েছে ওই এফআইআর এর ভিত্তিতে, ওই কমপ্লেনের ভিত্তিতে, এফআইআর না কমপ্লেনের ভিত্তিতে, তাতে যেটুকু আঁচ পাচ্ছি বিরাট স্ক্যাম, বিরাট তছরূপ, এ মেনে নেওয়া যায় না। বিয়ের ধুতি, পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব। ঠিকানা 28 মুরারিমোহন সেন রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগের নম্বর 9732 888 000।